হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? হোপ সো ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। অ্যাকচুয়ালি টিউটোরিয়ালটা খুবই বেসিক। আজকের টিউটোরিয়ালে আমরা যেটা শিখব সেটা হচ্ছে একটা পিসি বা ল্যাপটপের উইন্ডোজ কিভাবে ফাস্টার করা যায়, এটার উপর ছোট্ট একটি টিউটোরিয়াল। সো ফ্রেন্ডস, আমাদের ল্যাপটপ বা পিসি এর উইন্ডোজ ফাস্টার করার জন্য কতগুলো টিপস ফলো করতে হবে। সো সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব। সো চলুন তাহলে শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমাদের যেটা করতে হবে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা হচ্ছে উইন্ডোজ 10। সো আমরা উইন্ডোজ 10 থেকে দেখুন রাইট মাউস ক্লিক করে টাস্ক ম্যানেজার অপশনে যাব। দেন আমরা এখান থেকে স্টার্ট আপ এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে বেশ কিছু আমাদের অ্যাপ্লিকেশন রানিং অবস্থা আছে, যেটা আমরা পিসি স্টার্ট করার সাথে সাথে এটা অটোমেটিক রানিং অবস্থায় থাকে। সো অনেক ক্ষেত্রে দেখা যায় পিসিটা অনেক বেশি স্লো হয়ে যায় এবং ওপেন হতে বা টোটাল সিস্টেমটা রান হতে অনেক বেশি লেট হয়। সো যেটা করতে হবে, আমরা এখান থেকে দেখুন যে অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড এই অপশনটা আমার দরকার নাই এনাবেল করা, সো এটাকে ডিসেবল করে দিলাম। দেন যেটা করতে পারি, অ্যাডোব জিসি এটাকেও আমরা ডিসেবল করে দিলাম। সো এইভাবে আপনার অপ্রয়োজনীয় যেসব অ্যাপস বা ফাংশন যেগুলো দরকার নাই সেগুলোকে আপনারা এভাবে ডিসেবল করে দিবেন। এটা যে কোনো সময় আপনার প্রয়োজনে এনাবলও করতে পারেন। সো দেখুন আমার এটা দরকার নেই, ডিসেবল। আচ্ছা আচ্ছা, বাকি সবই ঠিক আছে। সো এটা গেল এক নাম্বার পয়েন্ট। সো নেক্সট আমরা দেখি, এইখানে দেখতে পাচ্ছি আমাদের একটা সার্চ অপশন আসবে একদম কর্নারে। আচ্ছা আচ্ছা, এই যে এখান থেকে দেখতে পাচ্ছি একটা সার্চ অপশন আসছে। এখানে আমরা লিখতে পারি ডিস্ক ক্লিন আপ, ডিএসপি। আমার পিসিটা একটু স্লো। আচ্ছা, এই যে দেখুন ডিস্ক ক্লিন আপ। দেন এখানে আপনারা ক্লিক করবেন মাউস দিয়ে। ক্লিক করার পরে দেখুন এখানে আমাকে সি ড্রাইভ শো করতেছে। এখানে আপনার পিসিতে যতগুলা হার্ড ডিস্ক ড্রাইভকে যতগুলা পার্টিশনে বিভক্ত করা, আপনারা চাইলে যে কোনো পার্টিশনে এটাকে ক্লিন আপ করতে পারেন। সো আমি চাচ্ছি যে সি ড্রাইভটাকে ক্লিন করব। সো ওকে দিলাম, ওকেতে প্রেস করলাম। দেন একটু ওয়েট করি আমরা। ফ্রেন্ডস, হয়তো টিউটোরিয়ালটা একটু বড় হতে পারে, বাট আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন এখান থেকে। সো এখানে দেখুন যে এখানে বেশ কিছু ফাইল দেখাচ্ছে, এখানে অনেক হয়তো প্রয়োজন নাই, ঠিক আছে, সেটা আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। আমাকে অটোমেটিক দেখাচ্ছে যে টিক চিহ্ন দেওয়া এগুলো। সো দেখেন এখানে ক্লিন আপ সিস্টেম ফাইল, এখানে ক্লিক করলে আচ্ছা ওটা ক্লিন হয়ে যাবে। ওকে, দেখুন এই যে ক্লিন হচ্ছে, একটু ওয়েট করতে হবে। অ্যাকচুয়ালি আমরা পিসি থেকে যখন বিভিন্ন ধরনের কাজ করি অনেক ক্যাশ জমা হয়, ঠিক আছে, অনেক অপ্রয়োজনীয় মেমোরি নষ্ট করে এই ক্যাশগুলো। সো ডিস্ক ক্লিন আপ করার মাধ্যমে আমরা পিসিটাকে অনেক বেশি ফাস্ট রাখতে পারি, ঠিক আছে। সো একটু মনোযোগ সহকারে দেখুন, একটু সময় নেবে আসলে, এটা আপনার পিসি র্যামের উপর ডিপেন্ড করবে টোটাল ফাংশনটা কত দ্রুত কাজ করে, ঠিক আছে। সো এইভাবে আপনারা ডিস্কটাকে ক্লিন আপ করতে পারেন। আচ্ছা, সো দেন আমি ক্যান্সেল করে দিলাম। নেক্সট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা টিউন আপ ইউটিলিটি অ্যাপস ইউজ করতে পারি, ঠিক আছে। সো আমি একটু যাই এখানে
সার্চ দিকে বলি টিউন আপ। ঠিক আছে, গুগলে আপনারা টিউন আপ সার্চ, টিউন আপ ইউটিলিটি সার্চ দিলে এই যে এরকম অনেকগুলো টিউন আপ পিসি টিউন করার জন্য বেশ কিছু আপনারা সফটওয়্যার পেয়ে যাবেন। সো এখান থেকে ফ্রি ভার্সন অথবা পেইড ভার্সন যে কোনো একটা আপনারা বেসিক্যালি পিসিটাকে একটু ফাস্ট করার জন্য ইউজ করতে পারেন। এখান থেকে এক ফ্রি ভার্সন নামায় নিতে পারেন। নামায় নিলে এটা আপনার পিসিটাকে ইউটিলাইজ করবে এবং অনেকটাই টিউন আপ করবে। ঠিক আছে, সো এখান থেকে আমি বের হয়ে আসলাম। দেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 4 নম্বরে ডিফ্র্যাগমেন্ট। ঠিক আছে, আমি এই যে এখান থেকে সার্চ অপশনে গেলাম, লিখবো ডিফ্র্যাগমেন্ট। এই যে দেখুন ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ড্রাইভস। সো আমার যে হার্ড ডিস্ক ড্রাইভগুলো যে পার্টিশনে আছে সেগুলোকে কীভাবে আমরা অপটিমাইজ করব। সো এখানে ক্লিক করি। সো এখানে একটা ব্যাপার আপনাদের খেয়াল রাখতে হবে যে এখানে আপনার হার্ড ডিস্কটা যতগুলা পার্টিশনে বিভক্ত। সো দেখুন এই যে সি ড্রাইভ যেমন এটা হচ্ছে 0% ফ্র্যাগমেন্টেড। বেসিক্যালি এখানে 5%-এর উপরে কোনো ড্রাইভ যদি 5% বা তার বেশি ফ্র্যাগমেন্টেড থাকে দেন আচ্ছা আমরা একটু অ্যানালাইজ করি সিটা একটু অ্যানালাইজ করি। একটু টাইম নেবেন। একইভাবে আমি জাস্ট সিটা দেখাচ্ছি, একইভাবে আপনারা চাইলে আপনাদের প্রতিটা ড্রাইভ বা হার্ড ডিস্কের পার্টিশনগুলো এভাবে চেক করে দেখতে পারেন, অপটিমাইজ করবেন। ঠিক আছে, তো এখানে দেখুন যে দেখাচ্ছে আমার 1% ফ্র্যাগমেন্টেড। বেসিক্যালি এখানে 5% বা তার বেশি ফ্র্যাগমেন্টেড হইলে ওটার ক্ষেত্রে আমরা অপটিমাইজটা করব। ঠিক আছে, এছাড়া দরকার নেই। আরেকটা কথা এখানে আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র এই যে অপটিমাইজেশন বা অপটিমাইজ এইটা করতে পারে হার্ড ডিস্ক ড্রাইভ বা এইচডিডি। আমাদের হার্ড ডিস্কের জন্যই এইটা বেসিক্যালি অপটিমাইজটা করতে হয়, কিন্তু এসএসডি বা আমরা যেটা জানি যে সলিড স্টেট ড্রাইভ, যেটা হার্ড ডিস্ক থেকে অনেক বেশি ফাস্ট এবং অনেক দ্রুত ডাটা রিড এবং রাইট করতে পারে। সো এসএসডির ক্ষেত্রে কিন্তু এই ফ্র্যাগমেন্টেশনটা করা লাগে না যতটুকু আমি জানি। সো এইটা হচ্ছে অপটিমাইজেশনটা এইভাবে করে। দেন আমরা এটাকে ক্লোজ করে দিই। আচ্ছা, নেক্সট আমাদের যেটা সেটা হচ্ছে আমরা সেটিং থেকে যেতে পারি অ্যাপসে। এই যে এখানে দেখুন সেটিং অপশন, হ্যাঁ কোনা একদম কর্নারে উইন্ডোজ 10 এ সেটিং অপশন। আচ্ছা, এখানে দেখুন অ্যাপস অপশন আছে। সো একটু ওয়েট করি আমরা। আচ্ছা, এখানে অ্যাপস অ্যান্ড ফিচার এই অপশনগুলো আছে। এই যে দেখুন অ্যাপস অ্যান্ড ফিচার, এইখানে কিন্তু আমাদের সমস্ত অ্যাপগুলা ইনস্টল করা অ্যাপগুলো এখানে শো করবে। ঠিক আছে, তো আমরা বেসিক্যালি যে অ্যাপগুলো আমাদের দরকার নেই সেগুলো চাইলে আমরা আনইনস্টল করে দিতে পারি। ঠিক আছে, তাহলে র্যামটা ক্লিয়ার হবে এবং ডিস্কও আমাদের ক্লিয়ার থাকবে। ঠিক আছে, মানে অপ্রয়োজনীয় কোনো ফাইল বা সফটওয়্যারকে আমরা রাখবো না এখানে। ঠিক আছে, সো এখানে দেখুন যে কমপ্লিট, আপনারা চাইলে এখান থেকে জাস্ট এই যে দেখায় এখানে জাস্ট ক্লিক করলেই আপনারা দেখতে পারেন আনইনস্টলের অপশন। সো আপনারা চাইলে অপ্রয়োজনীয় আপনাদের অ্যাপসগুলা যেগুলা কোনো দরকারই নাই, ঠিক আছে, সেগুলো অবশ্যই আনইনস্টল করে রাখবেন। এতে পিসিটা অনেকটাই হালকা থাকবে। ওকে, আরেকটা জিনিস নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে দেখুন যে আমার এই ল্যাপটপের ডেস্কটপে বিভিন্ন আইকন, অনেকগুলো আইকন। সো আপনারা ট্রাই করবেন যে আপনাদের যদি প্রয়োজন না হয় তাহলে এতগুলো আইকন না রাখতে। ঠিক আছে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে সকল পিসি
বা ল্যাপটপের কনফিগারেশন একটু দুর্বল, সেগুলাতে এগুলো আইকন, বেশি আইকন ইউজ করলে অনেক স্লো হয়ে যায়। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখবেন, এগুলা না রাখাই ভালো। আমি আসলে প্রয়োজনের খাতিরে এগুলা রেখেছি, আপনারা রাখবেন না। আরেকটা জিনিস সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা জানি যে উইন্ডোজ 7-এ কিন্তু ডিফল্ট একটা অপশনই ছিল উইন্ডোজ আপডেট অফ করে দেওয়ার পার্মানেন্টলি। ঠিক আছে, কিন্তু উইন্ডোজ 10-এ এটা নাই, ড্রব্যাক বলতে পারি উইন্ডোজ 10-এর। সেক্ষেত্রে আমরা কিভাবে উইন্ডোজ 10-এর আপডেটগুলো বন্ধ করে দিতে পারি, অটোমেটিক আপডেট। এটি খুবই আসলে ভোগান্তিকর। সো আমার মাঝে মাঝে খুবই বিরক্তিকর লাগে ব্যাপারটা। সো কিভাবে আমরা আপডেটটা অফ করে দিব, সেটার জন্য আমরা এখানে সার্চ দিব, লিখব যে সার্ভিসেস, SERVICES, এই যে সার্ভিসেস। তো সার্ভিসে আমরা ডাবল ক্লিক করব, সার্ভিসটা ওপেন হবে, একটু সময় নেবে, দেখি। আচ্ছা, এই যে সার্ভিসটা আমাদের অন হয়ে গেছে। অ্যাকচুয়ালি এইটা মানে আমাদের এই উইন্ডোজের কতগুলা সার্ভিস এখানে রানিং অবস্থায় আছে। ঠিক আছে, তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আপডেটটা একটু দেখব, খুঁজবো আপডেট কোথায় আছে, উইন্ডোজ আপডেট। ঠিক আছে, এই যে ডব্লিউ দিয়ে দেখাচ্ছে, একটু নিচের দিকে আমরা ট্রাই করি। এই যে দেখুন উইন্ডোজ আপডেট। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রাইট মাউস ক্লিক করে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু ম্যানুয়াল বলা আছে, স্টার্টআপ টাইপ ম্যানুয়াল। আপনারা চাইলে এটা ডিসেবল করে দিতে পারেন অথবা ম্যানুয়াল, যেটাই, যদিও একটু বিরক্তিকর, ডিসেবল করাটাই বেটার। ঠিক আছে, ডিসেবল করার পরে এটা দেখুন যে, আচ্ছা ওকে, এই যে ডিসেবলটা আপনারা যেটা করবেন, সার্ভিস স্ট্যাটাস দেখাচ্ছে স্টপড। ঠিক আছে, স্টপড, তার মানে আমরা কি করলাম, ডিসেবল সার্ভিসটা কি স্টপ আছে ওটাকে অন করে দিলাম। ঠিক আছে, এখন কিন্তু এটা দেখাচ্ছে সার্ভিস স্ট্যাটাস রানিং ডিসেবলড। ঠিক আছে, এখানে একটু ওয়েট করি, আমরা কি বলে দেখি মেসেজ আছে এখানে কোনো। আচ্ছা, দ্যাট মিনস স্টার্টআপ টাইপটা হচ্ছে ডিসেবল করা। ঠিক আছে, দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে অবশ্যই অ্যাপ্লাই এবং ওকেতে প্রেস করব, তাহলে আমাদের উইন্ডোজটা আপডেটটা ডিসেবল হয়ে গেল। ঠিক আছে, তার মানে আপডেটটা সে বারবার যে নোটিফিকেশনগুলো আমাদের আসে সেই জিনিসটা আসবে না। দেন ওকে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত টিপস অ্যান্ড ট্রিক্স ছিল কিভাবে আপনার পিসি বা ল্যাপটপের উইন্ডোজ থেকে ফাস্টার রাখবেন। ঠিক আছে, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে উইন্ডোজ ল্যাপটপ বা পিসির জন্য, সেটা হচ্ছে আমাদের কিন্তু কনফিগারেশনটা একটু চেক করে নিতে হবে। প্রপার্টিজে যে কনফিগারেশনটা একটু চেক করে নিতে হবে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উইন্ডোজ 10 i3 6th জেনারেশন। ঠিক আছে, আমার এই প্রসেসরটার ক্লক স্পিডটা খুব বেশি কিন্তু না। ঠিক আছে, আর মেমোরিটাও অনেকটা লো, এই কারণে বেশ একটু স্লো কাজ হয় এটা। দেখুন র্যাম হচ্ছে 4GB, 64 বিট অপারেটিং সিস্টেম। তো আপনাদের ক্ষেত্রে সাজেশন থাকবে, যদি আপনার কনফিগারেশনটা ঠিক আমার মতো এরকম লো থাকে, দেন লো কনফিগারেশনের পিসি বা ল্যাপটপের জন্য আপনারা যেটা করতে পারেন, যদি একটু ভারী ভারী কাজ করতে চান, লাইক আপনারা যদি একটু ফটোশপের কাজ করতে চান, লাইক ফটোশপ, ইলাস্ট্রেটর, এইগুলা যদি ইনস্টল করতে চান, পাশাপাশি যদি আমি মাঝে মাঝে কিছু ভিডিও এডিটিংয়ের কাজ করি, সেক্ষেত্রে যদি আপনারা যদি পিসি রেন্ডারের কাজ করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু মাথায় রাখতে হবে টেকনিক্যালি, সেটা হচ্ছে আপনারা
সি ড্রাইভটা যেরকম হার্ড ডিস্কের একটা পার্ট, ঠিক সি ড্রাইভটাকে আপনারা একটা এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ এইটার মাধ্যমে সি ড্রাইভটাকে রিপ্লেস করে নিতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কি হবে, আপনার হচ্ছে অনেক ভারী ভারী কিছু অ্যাপসগুলো আপনারা সেখানে ইনস্টল করে রাখতে পারেন। তো সেক্ষেত্রে একই সাথে আপনার পিসিটা খুব দ্রুত স্টার্ট হবে, আপনার প্রয়োজনীয় ভারী অ্যাপসগুলোকে আপনি রান করতে পারতেছেন। ঠিক আছে, এই দিক থেকে আপনারা বেশ অনেকটা এগিয়ে থাকবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা জানি যে এসএসডি বা সলিড স্টেট ড্রাইভের প্রাইসটা তুলনামূলক একটু বেশি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে এই যেহেতু মেমোরিটা একটু কম থাকবে, সেক্ষেত্রে কম মেমোরিতে কোনো মুভি টুভি বা মিউজিক এগুলা না রেখে আপনারা জাস্ট প্রয়োজনীয় ইম্পর্ট্যান্ট অ্যাপসগুলোকে ইনস্টল করে রাখবেন। ঠিক আছে, আশা করি আজকের টিপস অ্যান্ড ট্রিক্সটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।